আমি আমাদের ডাইনোসরের সংগ্রহ খুব ভালোবাসি। এটা খুবই চমৎকার। দুপুরের খাবার ইন্ডোমিনাস রেক্স। নম নম নম। খাওয়ার সময় এলোস্ট্রাস। নম নম নম। দাশা, আলেক্স আমাদের স্টেগোস্ট্রাস, ইন্ডোমিনাস রেক্স এবং এলোস্ট্রাসের চেয়ে অনেক ছোট। আমার কাছে একটি আইডিয়া আছে কিভাবে এটিকে বড় করা যায়। কি? ডাইনোসর। ওহ না, আমাদের ডাইনোসরগুলি সব জায়গায়। তারা বাড়ি নষ্ট করার আগে আমাকে আমার ছড়ি ফিরে পেতে হবে। ওটা স্টেগোস্ট্রাস। স্টেগোস্ট্রাসের পিঠে বড় হাড়ের প্লেট ছিল। হ্যাঁ, এটা কাজ করছে। চলো স্টেগোস্ট্রাসকে তার জায়গায় রাখি। আমি একটি ডাইনোসর পেয়েছি, আমাকে ছড়ি দাও। এটি এলোস্ট্রাস। এটি 150 মিলিয়ন বছর আগে বেঁচে ছিল। এলোস্ট্রাস নামের অর্থ ভিন্ন টিকটিকি। এটি সবচেয়ে বিখ্যাত মাংসখেকো ডাইনোসরগুলির মধ্যে একটি। হ্যাঁ, পেয়েছি। চলো তোমাকে ফিরে নিয়ে যাই। এটি বাজারাস্ট্রাস। কেউ জানে না কেন তাদের ওই কাঁটা দরকার ছিল। বাজারাস্ট্রাস সবচেয়ে অদ্ভুত দেখতে ডাইনোসরগুলির মধ্যে একটি। চলো ফিরে যাই। বাজারাস্ট্রাস। তুমি কি দেখেছ? ওহো আমার, এটা স্পিনোসরাস। এর 7 ফুট দীর্ঘ কোষেরুকার জন্য নামকরণ হয়েছে। প্রায় 100 মিলিয়ন বছর আগে বাস করত। হ্যাঁ, পেয়েছি। চলো তোমাকে ফিরে নিয়ে যাই, স্পিনোসরাস। ওহো, এটি গ্রিপোসুকাস। গ্রিপোসুকাস একটি ডাইনোসর নয়, বরং একটি বিশাল বিলুপ্ত কুমির জাতীয় প্রাণী। ঠিক আছে, চলো এটা করি। হ্যাঁ, পেয়েছি। গ্রিপোসুকাস ফিরে যাওয়ার সময়। ওহো, এটি প্যারাসাউরোলফাস। এই ডাইনোসর তার দীর্ঘ শিখর জন্য বিখ্যাত। হ্যাঁ, এটা কাজ করেছে। ঠিক আছে ডাইনো, চলো যাই। ডাইনোসরগুলো কোথায়? ওহো, সেখানে। এটা দেখো বাহো, এটা থেরিজিনোসরাস। এর নামের অর্থ স্কিফ টিকটিকি, কারণ এর বিশাল থাবা ছিল 3 ফুট পর্যন্ত। পেয়েছি, চলো যাই। তুমি কি শুনলে? এটা লিভিং রুম থেকে আসছে। আমি 1 সেকেন্ডের মধ্যে তোমার কাছে ফিরে আসছি। ওয়াও,
কি আবার অসম্ভব। এটা মোসাসরাস। মোসাসরাস ছিল সমুদ্রের শীর্ষ শিকারী, কিন্তু এটা ডাইনোসর ছিল না, এটা ছিল বিশাল সামুদ্রিক সরীসৃপ। চল তোমাকে ভিতরে নিয়ে যাই। কি আরো একটা। ওয়াও, ট্রাইসেরাটপস। এর নাম ট্রাইসেরাটপস মানে তিন শিংযুক্ত মুখ, চোখের উপরে দুটি বড় শিং আর নাকে ছোট শিং। এটা বিশাল ছিল, প্রায় 30 ফুট লম্বা, 10 ফুট উঁচু এবং এর ওজন হতে পারে 12 টন। তোমার ট্রাইসেরাটপস নিয়ে নাও, তোমাকে আবার জায়গায় রেখে দেই। কি এটা কোথা থেকে আসছে? ওহো, পটেরোড্যাকটিল। তুমি জানো পটেরোড্যাকটিল ডাইনোসর নয়, আসলে তারা উড়ন্ত সরীসৃপ, আলাদা গ্রুপ পটেরোস্ট্রাসের অন্তর্ভুক্ত। চল তোমাকে ফিরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, ওহো, এটা ব্রাকিওস্ট্রাস। ওয়াও, এমন লম্বা গলা। ব্রাকিওস্ট্রাস 40 ফুট উঁচু গাছ থেকে পাতাগুলো খেতে পারত, যেখানে অন্য ডাইনোসর পৌঁছাতে পারত না। হ্যাঁ, পেয়ে গেছি। কি তুমি কি শুনেছ? এটা ইন্ডোমিনাস রেক্স। এটা একটি কল্পিত ডাইনোসর, বাস্তব ডাইনোসর নয়। ওয়াও, এর মধ্যে রয়েছে বিপজ্জনক বৈশিষ্ট্য যেমন শক্তি, বুদ্ধিমত্তা, ছদ্মবেশ এবং তাপীয় মাস্কিং। চল তোমাকে ফিরিয়ে নিয়ে যাই। এটা টি-রেক্স। আহো, সাহায্য, আহো, আরেকটি। দৌড়াও অ্যালেক্স, আমি আরো একটা দেখছি। স্টেফি, চিন্তা করো না, আমি সাহায্য করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাহায্য করো তাড়াতাড়ি। ধন্যবাদ স্টেফি। স্টেফি, এটা ছিল সৌভাগ্যজনক শিকার। কোনো চিন্তা নেই, চল বাড়ি ফিরে যাই। তোমরা চল ডাইনোসরের আকার নিয়ে আর কোনো ঝামেলা না করি। ওহো হ্যাঁ। 1 মিনিট অপেক্ষা করো।
ব্রাকিওস্ট্রাস নেই। আমি মনে করি আমি বাইরে ভুলে গেছি। ওহ না, ওহ না, ডাইনোসর। স্কুলের শুভকামনা। অ্যালেক্স বিদায়। বিদায় বাবা। ভালো দিন কাটাও অ্যালেক্স। ধন্যবাদ বাবা। বিদায়। Cool. হাই বন্ধু। হিহিহি, তুমি কত অগোছালো। মনোযোগ দিন ক্লাস। ড্রয়িং ক্লাস। তোমাদের 15 মিনিটের মধ্যে একটি কিবোর্ড পপিট আঁকতে হবে। ঠিক আছে। তোমাদের সময় এখন শুরু। আমার কাছে মাত্র একটি পেন্সিল আছে। ওহো না। অ্যালেক্স, আমি কি একটি পেন্সিল ধার নিতে পারি? না, দয়া করে, আমার শেষ পেন্সিলটি ভেঙে গেছে। না না না, এটা আমার। স্যার, আমার আঁকার কিছু লাগবে। অবশ্যই নাও এটা অ্যালেক্স। ধন্যবাদ। ওহো না, এটি আমার শেষ কাগজ। অ্যালেক্স, তুমি কি আমাকে একটা কাগজ ধার দিবে? না। ওহো না, ক্লাস শেষ। সময় শেষ বাচ্চারা, তোমাদের কাজ আমাকে দেখাও। আহা ওহো, দারুণ কাজ অ্যালেক্স। ভালো। এটি অগ্রহণযোগ্য। ওহো, দুপুরের খাবার সময়। ওহো না, আমার দুপুরের খাবার। না। এই কি করছো তুমি? এটা কে করলো? হা হা, ওই করেছে, আমি ছিলাম না। পরবর্তী ক্লাস লজিক, আর তুমি প্রথম হবে। তোমাদের 5 মিনিটের মধ্যে বলগুলোকে রং অনুযায়ী সাজাতে হবে। ঠিক আছে। তোমার 5 মিনিট এখন শুরু। ওহো, তোমার সময় শেষ অ্যালেক্স। ওহো না। খুব খারাপ, তুমি একটি এফ পেয়েছো। ক্লাস শেষ, কাল দেখা হবে। পার্টি। ওহো, পার্টি। আমি কি তোমার পার্টিতে আসতে পারি? না, তুমি আমার বন্ধু না। অ্যালেক্স, কি হয়েছে? স্কুলের বাচ্চারা আমার সাথে খেলতে চায় না। ওহ না, আর তুমি তাদের সাথে কিভাবে আচরণ করো? এভাবেই। দয়া করে। আমার দুপুরের খাবার। না। হুহো না 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 অ্যালেক্স, তোমাকে আরো বন্ধু ভাবাপন্ন হতে হবে। এর জন্য ধন্যবাদ, আমি আরো বন্ধু ভাবাপন্ন হওয়ার চেষ্টা করব। শুভ সকাল অ্যালেক্স। হ্যালো। চিন্তা করো না অ্যালেক্স, এখানে তোমার বই। অ্যালেক্স, ধন্যবাদ। মনোযোগ দিন ক্লাস, দিনের সময়ের টেস্ট। অ্যালেক্স, এখানে আসো। কে? আমি? এখন কয়টা বাজে অ্যালেক্স? 3টা। তুমি ঠিক বলেছ। ভালো কাজ অ্যালেক্স। এখন কয়টা বাজে? 10টা। চল চেক করি।
দারুণ কাজ অ্যালেক্স। এখন কয়টা বাজে? 1 2 3 4 5 6। তুমি ঠিক বলেছ, 6। ঠিক অ্যালেক্স, আবার চমৎকার কাজ করেছ। ভালোই করেছ অ্যালেক্স, তুমি পেয়েছ। ইয়া, আমার প্রতি ভালো ব্যবহারের জন্য ধন্যবাদ। আবার বন্ধু হয়ে যাই প্লিজ। আমরা বন্ধু হব। তুমি আমার পার্টিতে আসতে পারো। ধন্যবাদ। আমি সব সময় বন্ধু ভাবাপন্ন হও। বাবা তার মুখে সাদা ফোম কেন লাগাচ্ছে? বাবা দেখতে কেকের মতো লাগছে। এই অ্যালেক্স, ফোমটা ট্রাই করতে চাও? যাও আর মুখে লাগাও। ওহো হ্যাঁ। অ্যালেক্স, বাচ্চারা এটা ব্যবহার করতে পারে না। তোমার মুখটার সাথে সাথে ধুয়ে ফেলো ছোট্ট ছেলে। এটা তোমার জন্য টাইম আউট ছোট্ট ছেলে। কারো টাইম আউট হয়েছে। এই অ্যালেক্স, আমি জানি শেভিং ফোম দিয়ে খেলাটা খুব লোভনীয়, কিন্তু এটা শুধু বড়দের জন্য। এটা ছোট ত্বকের জন্য খুব বেশি শক্তিশালী। বাবার ত্বক শক্ত, তোমার ত্বক খুব সংবেদনশীল এবং নাজুক। ফোমের ভিতরে থাকা সাবান তোমার ত্বককে শুকিয়ে দিতে পারে, চুলকাতে পারে, এমনকি কখনো কখনো লাল ফুসকুড়িও হতে পারে। আমি বুঝতে পেরেছি বাবা, দুঃখিত। আমি শুধু ফোম দিয়ে খেলতে চেয়েছিলাম। ওহো, আমি জানি, চলো যাই। ওয়াও, দারুণ। আমি চেষ্টা করতে চাই। আমি কি নেব? স্টেফি, ফ্রিজটা খুল। ওহো হ্যাঁ। ওয়াহ, কি ঠান্ডা। কি আরাম লাগছে। এই সমস্ত মেকআপ দেখ। এখন আমি অনেক সুন্দর দেখাচ্ছি। স্টেফি, তুমি এখানে কি করছো? স্টেফি, বাচ্চারা বড়দের মেকআপ ব্যবহার করতে পারে না। এটার সাথে সাথে ধুয়ে ফেলো। আমি শুধু খেলতে চেয়েছিলাম আর তোমার মতো সুন্দর দেখতে চেয়েছিলাম। না, মেকআপ কোনো খেলনা নয়। যাও, সাথে সাথে মুখ ধুয়ে ফেলো। তোমার জন্য টাইম আউট ছোট্ট মেয়ে। আমি খুব দুঃখিত আন্টি। আমি বুঝি, কিন্তু বড়দের মেকআপ বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়। আর তুমি জানো, বাচ্চাদের ত্বক সংবেদনশীল, ছোট পাতার মতো নরম। কিন্তু আমি শুধু খেলতে চেয়েছিলাম। সেক্ষেত্রে তোমার জন্য এমন মেকআপ ব্যবহার করা উচিত যা শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি। আমি তোমাকে কিছু দেখাবো। এটা সব আমার জন্য। ওহো ওয়াও, আমি বিশ্বাস করতে পারছি না আমার চোখ। এটা সব আমার জন্য। ধন্যবাদ, আমি এটা ভালোবাসি। ওয়াও, শুধু বাবার বড় গাড়িটা দেখো। ওহো, আমি গাড়ির শ্যাম্পু ভুলে গেছি। চলো চাকা ঘোরানোর খেলা খেলি। দাসা, ঠিক আছে মিস্টার চাকা। আমি ওটা ধরতে পারছি না। আমার একটা দারুণ আইডিয়া এসেছে। দেখো, আমি এখন লম্বা। এখন আমি প্রস্তুত। দাশা, তুমি এখানে কি করছো? ওপস, আমি শুধু খেলতে চেয়েছিলাম বাবা। দাশা, তুমি আসল গাড়ির সাথে খেলতে পারো না, বেরিয়ে এসো।
দাসা, বড়দের গাড়ি শুধু বড়দের জন্য তৈরি, বাচ্চাদের জন্য নয়। ওগুলো বড়, ভারী, শক্তিশালী এবং বাচ্চাদের জন্য খুব বিপজ্জনক। বড়দের গাড়ি কোনো খেলনা নয়, ওগুলো মেশিন। ওগুলো নিরাপদে চালানোর জন্য প্রশিক্ষণ, নিয়ম এবং অনুশীলন প্রয়োজন। দুঃখিত বাবা, আমি বুঝতে পেরেছি। আমি শুধু নতুন গাড়ির সাথে খেলতে চেয়েছিলাম। ঠিক আছে দাসা, কিন্তু তুমি টাইম আউটে আছো। সময় শেষ দাসা, তুমি এখন মুক্ত। ঠিক আছে বাবা, কিন্তু গাড়ির ব্যাপারে কি হবে? আমার সাথে এসো দাসা। তোমার কেমন লাগছে? ওয়াও, ধন্যবাদ বাবা, এটা খুবই চমৎকার। স্বাগতম দাসা। গাড়ি এতটা চমৎকার নয়। ওয়াও, আমি সত্যিই বাবার মতো শক্তিশালী হতে চাই। জল বৃত্তি। তুমি কি করছো অ্যালেক্স? আমি শুধু তোমার মতো শক্তিশালী হতে চেয়েছিলাম বাবা। ঠিক আছে অ্যালেক্স, কিন্তু এটি বড়দের সরঞ্জাম এবং প্রাপ্তবয়স্কদের শরীরের জন্য তৈরি, বাচ্চাদের জন্য নয়। আমি শুধু শক্তিশালী হতে চেয়েছিলাম। অনুশীলন বাচ্চাদের জন্য ভালো, তবে এটি নিরাপদ এবং মজার হওয়া উচিত। চল। ওয়াও বাবা, ধন্যবাদ, আমি এটা পছন্দ করি। যাও অ্যালেক্স, যাও। আমি আমার খালাকে রান্নায় সাহায্য করব। দাসা, চল খেলি, প্রায় দুপুরের খাবারের সময় হয়ে এসেছে। দাসা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে দুপুরের খাবার রান্নায় সাহায্য করছি খালা। দাসা, বাচ্চারা রান্নাঘরে রান্না করে না। আমি শুধু রান্না করতে চেয়েছিলাম। তাহলে আমি তোমাকে কিছু দেখাই, এসো। তুমি খেলার আগে আমি চাই তুমি মনে রাখো, দাসা, বড়দের রান্নাঘর প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি, বাচ্চাদের জন্য নয়। এগুলো বিপজ্জনক হতে পারে। তুমি এখনো শিখছো। রান্নাঘরে অনেক জিনিস আছে যা তোমাকে আঘাত করতে পারে যদি তুমি একা থাকো। ঠিক আছে, আমি বুঝেছি। আমি দুঃখিত খালা। কোনো সমস্যা নেই, এসো চল খেলি। এই খেলনা সেটটি বাচ্চাদের জন্য তৈরি। তুমি এই ধরনের বাচ্চাদের রান্নাঘরে খেলতে পারো নিরাপদ থাকতে। ঠিক আছে, এখন তুমি আমার গ্রাহক। এখানে বসুন দয়া করে। ঠিক আছে। আজ তুমি কি খেতে চাও? ভাবতে দাও। আমি মাংস এবং সবজি খেতে চাই। আমি হটডগ চাই। ঠিক আছে, আসছে। কিছুক্ষণ অপেক্ষা করো দয়া করে। তোমার মাংস এবং সবজি, তোমার হট ডগ। ধন্যবাদ। বাচ্চা হওয়া এবং মজা করা বিশেষ উপভোগ করো বন্ধুরা। বাচ্চারা, বড় হওয়ার ভান করো না, কারণ শৈশবকাল সবচেয়ে সুন্দর সময়। এই নাও স্পাইডারম্যান, এটা তোমার ঘর। বাহ, এই সুপার হিরো বাড়ি খুব মজার। ও দেখো, এটা কি জাদুর ছুরি? না, এটা আমার জাদুর ছুরি। না, এটা আমার। ও উপসি। সব সুপার হিরো চলে গেছে। হ্যাঁ, চল তাদের খুঁজে বের করি। বাহ, হাল্ক এখানে। ওহ না, হাল্ক সবকিছু ভেঙে ফেলবে। আমাকে আমার জাদুর ছুরি খুঁজে বের করতে হবে।
ওহো, এটা ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা সত্যি সাহসী সুপার হিরো। তার কাছে এই অসাধারণ ঢাল আছে যা সে ফ্রিসবির মতো ছুঁড়ে দেও। তুমি কি দেখেছো? হো, আমাকে এটা থামাতে হবে। হ্যাঁ, আমি পেয়েছি। হ্যাঁ, এটা কাজ করছে। ক্রু তোমাকে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। অ্যালেক্স, আমি কি ছুরি নিতে পারি? আমার মনে হয় আমি একটা সুপার হিরো খুঁজে পেয়েছি। ঠিক আছে, আমি খুঁজতে থাকব। এটা আয়রন ম্যান। সে খুবই বুদ্ধিমান এবং সে সবচেয়ে আশ্চর্যজনক প্রযুক্তি তৈরি করে। আয়রন ম্যান উড়তে পারে কারণ তার কাছে লেজার এবং জেট ইঞ্জিন সহ একটি শক্তিশালী স্যুট আছে। আমি তোমাকে গুলি করতে পারি, আয়রন ম্যান। ওহ, খারাপ আয়রন ম্যান। চল তোমাকে ফিরিয়ে দিই। হয়ে গেছে, চল পরেরটা খুঁজে বের করি। এটা কি? এটা কি মাকসার জাল? এটা স্পাইডারম্যান। সে খুব দ্রুত। সে দেয়ালে ওঠে এবং জাল ছুঁড়ে দেয়, কিন্তু সে একটু সমস্যায় পড়েছে। আমি আটকে গেছি। দয়া করে আমাকে জাল থেকে বের হতে সাহায্য করো। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, স্পাইডারম্যান, বাড়ি যাওয়ার সময় হয়েছে। আমি দুঃখিত স্পাইডারম্যান, কিন্তু আমাদের যেতে হবে। আমার এটা দরকার। ধন্যবাদ। আমি সেখানে কিছু শুনতে পাচ্ছি। এটা কি? ওহ, ব্যাটম্যান। ওহ বাহ, কি বিশৃঙ্খলা ব্যাটম্যান। চল ব্যাটম্যান, তুমি এই বাথরুমের জন্য খুব বড়। চল বেরিয়ে আসো। ব্যাটম্যানের প্রতীক একটি বাদুড়। সে একটি চমৎকার স্যুট পরে এবং সারা রাত শহরকে রক্ষা করে। চল তোমার জন্য একটা ভালো জায়গা খুঁজে বের করি। পারফেক্ট। অ্যালেক্স, থামো। কি হয়েছে? আমি শুধু আমার স্পাইডারম্যান গাড়ি চালাতে চাই। অ্যালেক্স, ভুলে যেও না, আমাদের এখনো 2টি সুপার হিরো খুঁজে বের করতে হবে। এখানে ছুরি নাও এবং ভেনমকে খুঁজে বের করো। সে আমার জন্য খুব ভয়ঙ্কর। এটা ভেনম। সে দেয়ালে উঠতে পারে এবং তার খুব লম্বা টেন্টাকল আছে। ভেনম খুব শক্তিশালী এবং একটু ভয়ঙ্কর, কিন্তু কখনো কখনো সে বেশ মজার। ফিরে যাওয়ার সময় হয়েছে। ভেনম, তাকে পেয়েছি। তোমাকে দেখো, ছোট বেবি ভেনম। এখন নিশ্চিত আমরা শেষ পর্যন্ত খেলতে পারি। অপেক্ষা করো অ্যালেক্স, একটি ঘর এখনো খালি আছে। ওহো না, আমরা হালকে ভুলে গেছি। ও হ্যাঁ, চল তাকে খুঁজে বের করি। তুমি কি শুনতে পাচ্ছ? আমার মনে হয় এটা সে। লুকিয়ে পড়ো। তুমি কি জানো হাল্ক একটি বিশাল দৈত্য যার খুবই দয়ালু হৃদয় আছে। আর সে তার পথে যা কিছু আসে তা ভেঙে ফেলতে পারে। আমাদের এটা থামাতে হবে। উফ, এটা কাজ করছে না। আসো, দয়া করে, আমরা বিপদে পড়েছি। ওহ না, এখন আমরা কি করব? ওহো, সে আসছে। সে খুব ভয়ঙ্কর কিছু করো। দারুণ কাজ অ্যালেক্স। চলো তাকে ফিরিয়ে দিই।
আমরা তাদের সবাইকে পেয়েছি। আবার নয়। দৌড়াও।